ইউক্রেনের নিরাপত্তা জোরদার করার জন্য সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক সহযোগী জোট নেটোর অন্যতম সদস্য যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে বদলে যেতে পারে রুশ ইউক্রেন মাঠের চিত্র। গত কয়েক সপ্তাহ থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপ আমেরিকার মধ্যে টানাপোড়েন চলছে। সৌদিতে যুক্তরাষ্ট্র রুশ সম্মেলনে ইউক্রেন আমন্ত্রণ না পেলে ক্ষোভ প্রকাশ করেন ইউরোপীয় নেতারা। অস্তিত্ব রক্ষায় ফ্রান্সে বসছে জরুরি বৈঠক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইউরোপের নিরাপত্তায় হুমকি হয়ে দাঁড়ায় ট্রাম্প পুতিনের এমন শান্তি চুক্তির শঙ্কায় ফ্রান্সে বসেছে জরুরি বৈঠক। ফ্রান্সের রাজধানী প্যারিসে যোগ দিতে একে একে জড়ো হচ্ছেন ইউরোপীয় নেতারা। আমেরিকার মিশ্র বার্তার ফলে বিশ্ব রাজনীতিতে অপ্রত্যাশিত পরিবর্তন। ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে আসন্ন ইউরোপীয় সম্মেলন অনেক গুরুত্ব বহন করে। ইউরোপ যদি ঐক্যবদ্ধভাবে একটি কার্যকর কৌশল তৈরি করতে পারে, তাহলে এটি শুধু ইউক্রেন নয়, সমগ্র মহাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হবে। এদিকে সৌদি আরবে বৈঠক করতে এরই মধ্যে দেশটিতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অন্যান্য গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তারাও সৌদি আরবে যাচ্ছেন। বৈঠক হবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ইউরির সঙ্গে। The European philosophy hasn't gone anywhere, so I don't know what they can do at the negotiating table. সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রুশ কর্মকর্তাদের এই সম্মেলনে আমন্ত্রিত নয় ইউক্রেন। আমন্ত্রণ না পেলেও বিশেষ কূটনৈতিক সফরে বর্তমানে সৌদিতেই আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। We cannot acknowledge anything, any arrangements about us that were not made with us, and we will not recognise such agreements. বৈঠক শুরুর আগেই সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেন যুদ্ধ পরবর্তী প্রস্তাব দিয়ে বসেছেন। তিনি বলেন, যুক্তরাজ্য তাদের শান্তিরক্ষী বাহিনী ইউক্রেনে রাখতে প্রস্তুত, অর্থাৎ প্রয়োজন পড়লে যুক্তরাজ্য নিজ সেনাদের দিয়ে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে ইচ্ছুক। জার্মানি এবং সুইডেনও একই রকম প্রস্তাব দিয়েছে। We need to do more, we need to step up in terms of our collective response in Europe, and by that I mean capability, by that I mean playing our full part when it comes to the defence of the sovereignty of Ukraine if there's a peace agreement, and of course when it comes to funding and training. অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইউরোপীয় সেনাবাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন, কারণ তিনি মনে করেন যুক্তরাষ্ট্র আগের মতো ইউরোপের পাশে থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মিউনিক নিরাপত্তা সম্মেলনে জেলেনস্কি বলেছেন, ইউরোপকে এখন নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং বাইরের শক্তির ওপর পুরোপুরি নির্ভরশীল হওয়া উচিত নয়। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস নিউজ ডেস্ক।